আমার দেশ, My life, my rules, my style, my attitude. You love me or hate me, I don't care. But don't play with me. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই সাকিব, একজন হলো সিনেমার কিং আর একজন হলো ক্রিকেটের সুপারস্টার। কিন্তু প্রশ্ন হলো দুইজনের মধ্যে কে বেশি ধনী, সাকিব খান নাকি সাকিব আল হাসান? আজকের ভিডিওর শেষে এমন কিছু তথ্য জানাবো যা আপনাকে অবাক করতে বাধ্য করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কথা বলি সাকিব খানকে নিয়ে। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। তুই এবার কি ছাড়বি? যা যা, আমি তোরে ছেড়ে দিলাম, যা যা, তোরে ছেড়ে দিলাম, যা। সাকিব খান বহু বছর ধরে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং দেশের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন হিসাবে পরিচিত। সিনেমা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন, শো এবং অন্যান্য কাজ থেকেও ইনকাম করেন। এবার আসি সাকিব আল হাসানের দিকে। সে বলছে বক্তৃতা দিতে পারে না, আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই। তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলে। সাকিব আল হাসান শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের পরিচিত একজন ক্রিকেটার। তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক লিগ যেমন টি20 টুর্নামেন্ট অংশ নিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি তিনি বিজ্ঞাপন, ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ থেকেও আয় করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 2026 সালে কার সম্পদ বেশি? বিভিন্ন অনলাইন তথ্য অনুযায়ী সাকিব আল হাসানের আয়ের উৎস থেকে অনেক বেশি চিত্রপূর্ণ, কারণ তিনি আন্তর্জাতিক ক্রিকেট, বিভিন্ন লিগ, স্পন্সরশিপ এবং ব্যবসা থেকেও আয় করেন। অন্যদিকে সাকিব খান বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম হলো তার আয়ের উৎস আছে অভিনয় এবং বিজ্ঞাপন থেকে। অনলাইনে যেসব সম্পদের হিসাব দেখা যায় সেগুলো সবসময় শতভাগ নিশ্চিত নয়, কারণ তারা নিজেরা অনেক সময় প্রকৃত সম্পদের তথ্য প্রকাশ করে না। তাই বিভিন্ন রিপোর্ট এবং অনুমান অনুযায়ী অনেক ক্ষেত্রে সাকিব আল হাসানের মোট সম্পদ তুলনামূলক বেশি দেখানো হয়। কিন্তু জনপ্রিয়তার কথা বললে এখানে দুইজনই তাদের নিজেদের জায়গার কি, একজন সিনেমার রাজা আর একজন ক্রিকেটের রাজা। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার প্রিয় কে, সাকিব আল হাসান নাকি সাকিব খান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো ভিডিও পেতে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।